দুনিয়ার এই যে গরম বা এই আগুন, জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, ৭০ ভাগের ১ ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুনের থেকেও, দুনিয়ার গরমের থেকেও ৬৯ গুণ উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে অন্তর দিয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইল, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, তিনি বলেন যে গরমের প্রচন্ড উত্তপ্ততা হচ্ছে আপনার জাহান্নামের উত্তাপের একটি অংশ। যে একটু আগে বললাম, ৭০ ভাগের ১ ভাগ হচ্ছে দুনিয়ার গরম। জাহান্নাম রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন যে, হে আল্লাহ, আমার একটি অংশ আরেকটি অংশকে গ্রাস করে নিয়েছে। সুবহানাল্লাহ, মানে জাহান্নামে যে উত্তপ্ততায় একটি অংশ অপর অংশকে যেমন খেয়ে ফেলবে এমন। আল্লাহু আকবার। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৮১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম সম্পর্কে মানুষের কি ধারণা। সুবহানাল্লাহ, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন কি, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, যে জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের আগুন অধিকতর গরম হবে। আশাদ্দু হাররা, সুবহানাল্লাহ, লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো জাহান্নামের আগুন কত উত্তপ্ততা। দুনিয়ার এই সামান্য গরম, দুনিয়ার এই সামান্য উত্তপ্ততা, গরমের এই ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসে আপনার মানুষ দিশেহারা। আজকে দুনিয়ার এই সামান্য গরমে মানুষ আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। কি করবে মানুষ, মানে দিক বেদিক হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ, মানুষের অবস্থা নাজেহাল। আর সেই জাহান্নামের কথা চিন্তা করুন, আল্লাহ বলছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, যে জাহান্নামের আগুনের উত্তপ্ততা কত কঠিন আর ভয়ানক, কত ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুনের। সুবহানাল্লাহ, দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি উত্তপ্ততা হবে জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে পুরো শরীরকে ঝলসিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। দেখুন, জাহান্নামকে আল্লাহ তাআলা আপনার অনুমতি দিলেন। জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ, আমার একটি অংশ আরেকটি অংশকে আপনার খেয়ে ফেলতেছে, গ্রাস করে নিয়েছে আল্লাহ। তখন আল্লাহ দুটি নিঃশ্বাস ফেলার জাহান্নামকে অনুমতি দিলেন। একটি হচ্ছে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালের যে গরমের উত্তপ্ততা আপনি দেখতে পাচ্ছেন, যে গ্রীষ্মকালে আপনার এই যে প্রচন্ড গরম, এই গরমের যে এটা জাহান্নামের একটি নিঃশ্বাস বা ভাব। ৭০ ভাগের ১ ভাগ মাত্র দুনিয়ার আগুন, আর ৬৯ ভাগ এর থেকেও বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আর শীতকালে যে জামহারির হচ্ছে আপনার শীতের যে প্রচন্ড কনকনে শীত লাগে না, যে শীতে মানুষ কনকনে একবার, তো মানুষকে আযাব দেওয়া আল্লাহর সব থেকে দেখে ঠান্ডা। কাউকে যদি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয়, আইস হয়ে যাবে, আইস হয়ে জমে কতক্ষণ পরে মরে যাবে। চিন্তা করেন, তো শীত আল্লাহ চাইলে ঠান্ডা দ্বারাও দিতে। জাহান্নামের শাস্তি ২ ধরনের হবে। একটু ঠান্ডা দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হবে, প্রচন্ড ঠান্ডা, আর আরেকটা হচ্ছে আপনার প্রচন্ড গরম উত্তপ্ত আগুন, নার। সুবহানাল্লাহ, এই জন্য একটি বললাম জাহান্নামের এক অংশ হবে জামহারির, আর একটি হবে নার, অর্থাৎ আগুন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। দুনিয়ার এই ছোট্ট এই যে ক্ষুদ্র যে গরমে আপনি দিশেহারা, আর জাহান্নামের কথা কখনো চিন্তা করেছেন? দুনিয়ার এই অল্প কিছু গরম, ৪০-৫০ ডিগ্রি আপনার গরম, মানে উত্তপ্ততায় আপনার অবস্থা নাজেহাল, আর জাহান্নামের সম্পর্কে আপনার কি ধারণা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবার ৮১ নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, যে জাহান্নামের আগুন হবে, যে হে নবী আপনি জানিয়ে দিন তাদেরকে যে জাহান্নামের আগুন অধিকতর গরম, অধিকতর কি প্রচন্ড গরম, প্রজ্বলিত হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই কথায় আল্লাহ লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা অনুধাবন করতো জাহান্নামের আগুন কতই না উত্তপ্ত হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, ঈমান ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন।